বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলা এবং সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সচিব শফিকুল আলম। শুক্রবার ওই ঘটনা নিয়ে তিনি ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার মাঝরাতে সংবাদপত্র দুটির অফিসে হামলা চলাকালে বহু সাংবাদিক প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন। শফিকুল আলম দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি নানাভাবে চেষ্টা করেও উপযুক্ত সময় পরিস্থিতি থেকে সাংবাদিক সহকর্মীদের নিষ্কৃতির ব্যবস্থা করতে পারেননি। প্রসঙ্গত, আব্দুল আলম উপদেষ্টার সচিব হওয়ার আগে ছিলেন বাংলাদেশের নামজাদা সাংবাদিক। আন্তর্জাতিক সংবাদ এজেন্সি AFP তিনি ছিলেন বাংলাদেশের ব্যুরো চিফ। গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের খবর গোটা দুনিয়াকে জানিয়েছিলেন AFPর তৎকালীন বাংলাদেশের সংবাদদাতা শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সাহায্যের জন্য আতঙ্কগ্রস্ত কান্নায় রুদ্ধ ফোন কল পেয়েছিলাম। আমার সব বন্ধুদের কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী যে আমি আপনাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছি। সঠিক লোকদের কাছে সাহায্য সংগঠিত করার চেষ্টা করে আমি অসংখ্য ফোন করেছি, কিন্তু তা সময় মতো পৌঁছয়নি। অবশেষে ভোর 5টায় আমি ঘুমোতে যাই, এই জেনে যে দ্য ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। তবে ততক্ষণে ওই দুটি সংবাদপত্র ইতিমধ্যেই দেশের ইতিহাসে গণমাধ্যমের ওপর সংগঠিত সবচেয়ে ভয়াবহ জনতার হামলা এবং অগ্নিসংযোগের একটি প্রত্যক্ষ এবং সহ্য করেছে। শফিকুল লিখেছেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি, আমি দুঃখিত। হাই নিউজ নেটওয়ার্ক।